তো গাইস, আগের ভিডিওতে আমি তোমাদেরকে কলকাতার পুজো দেখিয়েছি, কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো হলদিয়া আর মহিষাদলের পুজো। তো দেখতে থাকো। হলদিয়ার মধ্যে রয়েছে অনেক পুজো মণ্ডপ, কিন্তু আজ তোমাদের কিছু পুজো মণ্ডপ দেখাবো যেগুলো খুবই সুন্দর হয়েছে। তার মধ্যে কয়েকটা হলো মঞ্জুশ্রীর বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের পুজো, যেখানের এবারের থিম চাইনা হতে উমা। সঙ্গে রয়েছে হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো, যেটা প্রায় সবাই লক্ষণ সেটের পুজো বলে চেনে, যেখানে প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে লাগানো হয়েছে রিয়েল শাকসবজির গাছ। তার সঙ্গে রয়েছে চৈতন্যপুরের নবতারা ক্লাবের এবারের থিম মায়ানমারের বুদ্ধ মন্দির। সঙ্গে আছে ফোন আমাদের বই খাতা থেকে কেমনভাবে সরিয়ে রেখেছে তার একটা উপস্থাপন। তাই চলো প্যান্ডেলগুলো ভেতর থেকে কেমন দেখতে সেটাই দেখা যাক। 2000 years later. তখন সবে বাজে 9:30। আমরা সকলে বেরিয়ে পড়েছি পুরো মহিষাদল আর হলদিয়া ঘুরবো বলে। তো প্যান্ডেল হপিং আমাদের শুরু করলাম মহিষাদল থেকে। আর মহিষাদলের মধ্যে যেই পুজোগুলো হয় সেগুলো ফটাফট দেখে নিলাম। দেখো, এখানে কিন্তু অনেক প্যান্ডেল আছে, আর তাই সবটা দেখাচ্ছি না। এখন যেখানে ঢুকছি সেটা হচ্ছে মহিষাদলের বিখ্যাত ঘুগনি গলিতে, যেখানে ঢুকলেই শুধু ঘুগনি, মুড়ি, চপ, মানে এই সবের গন্ধ নাকেই লেগেই থাকে। এখানে হয় বৈশাখী ক্লাবের পুজো, যেখানে জুবিন গার্গ স্যারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। সত্যি জুবিন গার্গ স্যার আমাদের শৈশবের গানের জগতে একটা আলাদাই ছাপ ফেলে গেছেন। যাই হোক, এখন আরও কয়েকটা প্যান্ডেল দেখে নেব যেগুলো মহিষাদলের মধ্যে রয়েছে। নেক্সট আমরা এসেছি মাইকোর পুজো প্যান্ডেলে, যেখানে এরা গুহা বানিয়েছে। তো এখন যেহেতু খিদে পেয়ে গেছে, চলে এসেছি খেতে। আর আজকে কিন্তু আমরা সপরিবারে ঘুরতে বেরিয়েছি। তো এখন অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার খাবারটা আসুক। তো প্রথমেই এসে গেছে ঢাকাই পরোটা আর কাবলি ছোলার তরকা, সঙ্গে ছিল মোগলাই আর বিরিয়ানি। তো এখন আমি তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ নেক্সট প্যান্ডেলেও তো যেতে হবে নাকি। যাই হোক, খেতে খেতে আমাদের বেজে গেছে 12:35। বেরিয়ে পড়েছি এবার হলদিয়ার দিকে যাব বলে। তো যেতে যেতে ভাবলাম একটা আইসক্রিমও খেয়ে নিই। এখন আমরা যাচ্ছি NH 116 ধরে হলদিয়ার নাম করা লক্ষণ সেটের পুজো মণ্ডপে। আর হ্যাঁ, এই রাস্তা ধরে কিন্তু তোমরা ডাইরেক্ট কলকাতাতেও যেতে পারবে। তো দেখো, যেই আমরা হলদিয়ার দিকে যাচ্ছি তখনই কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর ষষ্ঠী থেকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। আজ নবমী, আমরা বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, বছরে একবারই আসে, তাই বৃষ্টি হলেও ঠাকুর দেখা কিন্তু বন্ধ হবে না। তো এখন ঢুকে গেছি আমরা লক্ষণ সেটের পুজোতে, কিন্তু যা বৃষ্টি পড়ছে গাইস, বেরোতেই পারছি না আমি। তো একটু বৃষ্টি থামুক, না হলে যেতেই পারবো না। মিনিট 10 পরে দেখলাম একটু বৃষ্টি থেমেছে, তাই চলে গেলাম তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাতে। আর প্রতিবারের মতোই কিন্তু এখানে এন্ট্রি করার সময় লাইটের উপর থেকে যেতে হচ্ছে, আর বৃষ্টির জন্য কিন্তু পুরোটা ঘেঁটে গেছে একদম। তো তোমাদের বলেছিলাম এই প্যান্ডেলে কিন্তু রিয়েল গাছ লাগানো হয়েছে। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ, তো পুরোটা দেখতে থাকো। তো এটা হচ্ছে এখানকার প্রতিমা, আর এবারে কিন্তু প্রতিটা জায়গায় খুব সুন্দর প্রতিমা হয়েছে। তো যাই হোক, এবার আমরা যাব নেক্সট প্যান্ডেলে, যেটা আছে রানীচকে। আর হ্যাঁ, বৃষ্টি কিন্তু আমাদের ছাড়ছে না, তাই আমরাও প্যান্ডেল দেখাও ছাড়বো না। তো এখানে কি থিম হয়েছে সেটাও তোমরা দেখে নাও।
তারপরে কিন্তু আমরা চলে গেলাম ডাইরেক্ট দুর্গাচকের মিলন সংঘতে, যেখানকার থিমটা ঠিক এই রকম। যাই হোক, পরে পরে অনেকগুলোই প্যান্ডেল ছিল, সেগুলো একটু দেখলাম। তো গাইস, এখন তোমাদের নিয়ে যাচ্ছি যে প্যান্ডেলটা, সেটা হচ্ছে মঞ্জুশ্রীর পুজো প্যান্ডেলে, যেটা হচ্ছে বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের আয়োজনে যেটা তৈরি হয়েছে, যেটার এবছরের থিম চায় না হতে উমা। আর এই মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে। আর এটা বেশি কথা বলছি না, তোমরাই দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। আর কত কষ্ট দিবি মা, তুইও তো একটা মেয়া ছেলে, বল এক জীবনে কেমন করে সইব এত ধকল? সবাই কেনে মনে করবে আমরাকে ছোট ছেলের খেলনা, কাজ ফুরাইলে ছুড়ে দিবে আমরা এত ফেলনা? আমরা কি শুধু ভোগের জিনিস? ফেলবো চোখের লর, কিসের জন্য জন্ম দিলিস? কোরআনে লাগছে ডর, পরের জন্মে আর মা যেমন বিটি ছিলা না হয়। জোড় হাত করে বর মাগছি, মেয়া জনম লয়। আমার দু চোখে আগুন জ্বলে, আমার ভিতর শত সিনি। আমি করি লালন পালন সুজলা মেদিনী। আমি দশভুজা, দুষ্টকে দমাই রাখি। যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ নাসি। তাও কেনে অভাগা আমি, তাও কেনে নিঃস্ব আমি, বলতে পারিস মা? এবারে আমাকে মুক্তি দে মা, হব নাই আমি উমা, হব নাই আমি উমা, হব নাই আমি উমা। মা, তুই কত দূরের থেকে আসিস, সবাই তোকে বরণ করে নেয়, আমরাও তো মায়েরই জান। তবে কেন এমন অশুভ অন্যায়? যে বয়সে আদর পাবার কথা, আমরা পেরোই ব্যথার মহকুমা। কত যে হাতে বিক্রি হয়ে গেছি, আমরা আর চাই না হতে উমা। ভেবেছিলাম আলোর দিকে যাব, অন্ধকারে হারাই একে একে। আমরা কিন্তু আলাদা নই কেউই, সমাজ তবু অন্য চোখে দেখে। এই প্যান্ডেলটা একটা আলাদাই অনুভূতি দিল। আর কারা কারা এই প্যান্ডেলে এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, তারপরে কিন্তু একে একে হাজার মোড়ের প্যান্ডেল দেখে চলে যাচ্ছি ডাইরেক্ট চৈতন্যপুরের পুজো দেখতে, যেখানে একে একে ক্যাকটাস ক্লাবের পুজো, সঙ্গে দেখলাম যুগের যাত্রী ক্লাবের পুজো, আর এখন যাচ্ছি নবতারাতে, যেখানকার থিম ছিল মায়ানমারের বুদ্ধ মন্দির। আর এখানকার কিন্তু বেশিরভাগ অংশ কাঁচের টুকরো বসিয়ে সাজানো হয়েছে। তারপর চলে গেলাম নিউ স্টারের পুজো দেখতে, যেখানকার থিমটা ঠিক এই রকম। তো সঙ্গে নবোদয় ক্লাবের পুজো দেখে আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট প্যান্ডেল দেখতে, যেটা হচ্ছে সংগতি সংঘের পুজো। আর এদের এবারের থিম কিভাবে আমরা ফোনের প্রতি ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, আর কিভাবে এআই আমাদের সঙ্গী হয়ে যাচ্ছে, যার জন্য আমরা বইগুলোকে একে একে গাছে তুলে দিচ্ছি, মানে ওপরে তুলে দিচ্ছি।
যাই হোক, এই বছরের মতো আমাদের প্যান্ডেল হপিং শেষ। আর বিশ্বাস করবে কিনা জানি না, মানে ক্যামেরাতে কেমন বুঝতে পারছো সেটাও বুঝতে পারছি না, আমাদের বাড়ি ফিরতে সকাল হয়ে গেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে, মানে হোল নাইট আমরা প্যান্ডেল হপিং করেছি। দাঁড়াও তোমাদেরকে সময়টা দেখাচ্ছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। আর সঙ্গে যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে, তাই সুন্দর দেখে একটা কমেন্ট করে যেও। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।